যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগে ঘোষণা দিয়েছিলেন প্রথম দিনেই নির্বাহী আদেশ জারি করবেন তিনি। এরই মধ্যে তার আক্ষরিক বাস্তবায়ন করে দেখালেন দেশটির ৪৭তম এই প্রেসিডেন্ট। ক্ষমতা নেওয়ার পর এক মুহূর্ত দেরি করেননি ডোনাল্ড ট্রাম্প। শুরুতেই বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন মিস্টার ট্রাম্প। সব মিলিয়ে ১০০র বেশি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। মার্কিন সরকারের নীতিতে নিজের প্রভাব রাখতে প্রেসিডেন্টদের মূল হাতিয়ার এক্সিকিউটিভ অর্ডার বা নির্বাহী আদেশ। এখন প্রশ্ন হচ্ছে, এই এক্সিকিউটিভ অর্ডার আসলে কি আর কেনই বা এটি জারি করা হয়? এক্সিকিউটিভ অর্ডার হলো যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে দেওয়া একটি লিখিত আদেশ, যার জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হয় না। যুক্তরাষ্ট্রের সংবিধানের ২য় অনুচ্ছেদে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাহী ক্ষমতা একজন প্রেসিডেন্টের ওপর অর্পিত হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নির্বাহী আদেশের বদলতে সাধারণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিবর্তন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মার্কিন নীতি নাটকীয়ভাবে পুরোপুরি উল্টে যাওয়ার ঘটনা পর্যন্ত ঘটতে পারে। কখনো কখনো যুদ্ধকালীন সময় কিংবা অভ্যন্তরীণ সংকট সামাল দিতেও নির্বাহী আদেশ জারি করা হয়। নির্বাহী আদেশের এখতিয়ার আইনের সীমারেখার ঊর্ধ্বে নয়, অন্তত কাগজে কলমে প্রত্যেকটা সিদ্ধান্ত আইনগত পর্যালোচনার মধ্য দিয়ে যাওয়ার বাধ্যবাধকতা রয়েছে। যদিও সবসময় এর প্রতিফলন দেখা যায় না। কোনো আদেশ যদি গ্রহণযোগ্যতার সীমা অতিক্রম করে, তাহলে এটি আইনি যাচাই বাছাইয়ের মুখে পড়তে পারে। এছাড়া কংগ্রেসের হাতে ক্ষমতা রয়েছে আইন পাশের মাধ্যমে কোনো নির্বাহী আদেশকে রুখে দেওয়ার। কিন্তু কনস্টিটিউশন সেন্টারের ব্যাখ্যা বলছে, রাষ্ট্রপতির আবার সেই আইনের ওপর ভেটো দেওয়ার এখতিয়ার আছে। এদিকে কংগ্রেসের অনুমোদন ছাড়াই প্রেসিডেন্টের নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে বলে নির্বাহী আদেশগুলো নিয়ে বিতর্ক দেখা দেয়। ২০১০ সালে রিপাবলিকানরা ওবামার স্বাস্থ্যসেবা পরিবর্তনের একটি অংশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছিলেন এই যুক্তিতে যে তিনি সাংবিধানিক ক্ষমতার চেয়ে বেশি প্রয়োগ করেছেন। এছাড়াও ট্রাম্পের আগের মেয়াদে কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও ব্যাপকভাবে বিতর্কিত হয়েছিল। পরে বাইডেন হোয়াইট হাউসে এসে এটি বাতিল করেন। এরই মধ্যে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম দিনের আদেশে চিন্তার ভাঁজ পড়েছে বিশ্ব নেতাদের কপালে। প্রথম দিনেই নির্বাহী আদেশের ঝড় তোলার তালিকায় আছে নাগরিকত্ব সংক্রান্ত আদেশটি। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্বের যে বিধান দেশটির সংবিধানে আছে, সেটি বাতিলের পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রীয় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই সিদ্ধান্ত কার্যকরের জন্য ৩০ দিন সময় বেঁধে দিয়েছেন। যদিও এই পদক্ষেপ আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এদিকে আলোচিত আদেশের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরুর আদেশও আছে। এছাড়া মিস্টার ট্রাম্প টিকটককে আইনি বাধ্যবাধকতা পালনের জন্য ৭৫ দিনের সময় দিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। অন্যদিকে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগে আটক হওয়া প্রায় ১৫০০ মানুষকে ক্ষমা করেছেন তিনি। আদেশের মাঝে আরেকটি হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা। এর আগে ক্ষমতা ছাড়ার শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ফৌজদারি মামলার হুমকিতে রয়েছেন এমন বেশ কয়েকজনকে ক্ষমা করে দেন। রুশা সুর, জয় জয় দিন।